খুলনায় সাম্প্রতিক সময় একের পর এক গুলি, হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গুলির শিকার হতে বাদ যাচ্ছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরাও। তথ্য অনুযায়ী গত 15ই জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত 12টি ঘটনায় নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন 4 জন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ঘটছে এই সহিংসতা? কেন থামছে না এই সহিংসতা? চলুন জেনে আসি খুলনাবাসী বা কি বলছে। আসলে বর্তমানে খুলনার অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগেই আমাদের কিছু সাংবাদিকরা একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, সেখানে গোলাগুলি হয়েছে। এছাড়া বটিয়াঘাটা প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক, তার বাড়িতেও গোলাগুলি হয়েছে। বিভিন্ন তুচ্ছ ঘটনাকে দেখছি। আবার খাদ্য গোডাউনের একজন কর্মকর্তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেছে। আসলে আমরা চাই খুলনা শহরটি আগে যেমন শান্তির শহর ছিল, ঠিক তেমন শান্তির শহর হোক, এবং প্রশাসন যেন এর ব্যবস্থা নেয়। এবং প্রধানমন্ত্রীর কাছেও আমাদের দাবি যেন খুলনা শহরে এই সন্ত্রাস মুক্ত এবং শান্তির শহরকে আবার আবার সে পুনরায় দিতে পারে, এইটুকুই আমাদের চাওয়া। আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে, সন্ত্রাসের আতুরঘর হিসেবে পরিগণিত হচ্ছে খুলনা। আসলে খুলনা একটি শান্তির নগরী ছিল, কিন্তু এই মুহূর্তে খুলনাবাসী আতঙ্কের মধ্যেই রয়েছে বস্তুতপক্ষে। কারণ নাগরিক থেকে শুরু করে সাংবাদিক, সমাজকর্মী, পেশাজীবী যারাই রয়েছে, কেউই এর বাইরে যাচ্ছে না। গুলির টার্গেট হচ্ছে একজন, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে সেই টার্গেটকৃত গুলিটি অন্য কারো গায়ে যে বিদ্ধ হচ্ছে, সাথে সাথে লুটিয়ে পড়ছে, রক্তাক্ত হচ্ছে রাজপথ। এইখান থেকে উদ্ধারের জন্য খুলনার গণমানুষ চিন্তিত, প্রশাসন চিন্তিত, কিন্তু প্রশাসনের কাছে কোনো প্রকারে এর সুধা পাচ্ছে না খুলনাবাসী। আমরা জানি যে আমাদের দেশে পর্যাপ্ত আইন আছে, মানে সন্ত্রাসীদের নির্মূল করবার জন্য যত ধরনের আইন প্রয়োজন সব ধরনের আইনই আমাদের দেশে আছে, এবং সেটা খুব কঠিন আইনই রয়েছে। ধর্ষণ করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খুন করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি। কিন্তু এই আইনের যথাযথ প্রয়োগটা নাই। আইনের যথাযথ প্রয়োগের অভাবেই এবং আইনের সুষ্ঠু প্রয়োগের অভাবে আমাদের এই আসামিরা আইনের ফাঁক দিয়ে বেড়ে যাচ্ছে এবং তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এই যে এই বুঝি হয়তো কোনো একটা পারিবারিক কোনো খারাপ সংবাদ শুনবো, বা এরকম একটা মানে কি বলবো, মানে অনিরাপদ পরিবেশের মধ্যে আমরা আছি। এর থেকে তো অবশ্যই পরিত্রাণ চাই। কিভাবে হবে, সবার কাছে আমারও জিজ্ঞাসা যে আমরা একটা নিরাপদ পরিবেশ কিভাবে পাবো। প্রতিনিয়ত সংবাদপত্রের পাতা খুললে দেখা যায় যে কোনো না কোনো একটা অকারেন্স আছেই। বিশেষ করে খুনের সংখ্যাটা বেশি আকারে, গুলি, খুন, জখম এগুলো বেশি আকারে দেখা যাচ্ছে। এটা আমার মনে হয় যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলার সাথে যারা দায়িত্বরত আছেন তাদের কিছুটা অবহেলা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, বা আমাদের এলাকাবাসী, আমাদের খুলনার যারা আছেন তাদেরও সচেতনতার অভাব আছে। তো খুলনাবাসীর চাওয়া পাওয়া যে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করতে চাই এবং শান্তিতে নিরাপত্তার ভিতরে আমরা বসবাস করতে চাই। সাম্প্রতিক এসব ঘটনায় স্পষ্ট সহিংসতার ঝুঁকি এখন শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষও ঝুঁকিতে পড়ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসীরা গ্রেপ্তার হলেও সহজেই জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে তারা। আতঙ্কিত খুলনাবাসীর এখন একটাই প্রত্যাশা, গুলি ও হত্যার আতঙ্ক নয়, তারা চান নিরাপদ খুলনা। তানভীর সৌরভ, বাংলা টিভি, খুলনা।